এরকম করছে টেবিল। হ্যাঁ, এই প্রথম আমি মানে পুরো বসে আছি, পুরো হেলিয়ে দিল। তুলছে না তো ভাবে আমি দেখিনি, আমি বসে আছি, সবে কাজ করবো। হ্যাঁ, হঠাৎ আমার মাথাটা 3 থেকে 4 বার নড়ে উঠলো। যেহেতু সিঁড়ির ধাপে দাঁড়িয়ে আছি, তো আমি হয়তো বুঝলাম হয়তো সিঁড়িতে দাঁড়িয়ে আছি, হয়তো ব্যালেন্স হারিয়ে পেয়েছি। কিন্তু নিমেষের মধ্যে 30-40 জন বিধানসভার হচ্ছে কর্মচারী তারা বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বলেন, স্যার আমরা কিছু বুঝতে পারিনি, একটু তো ভুল করবো। আমরা তাহলে এই কাণ্ড হয়েছে। এটা আমার জীবনের প্রথম। আমি আমাদের সোনারপুর, বারুইপুর, ভাঙড়, বাসন্তী, ক্যানিং সর্ব জায়গা থেকে খবর আসছে, এবং বাড়ি থেকেও খবর, সোনারপুর থেকে, যে সমস্ত খাট নড়ে উঠেছে, এবং এটা খুব একটা বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেলাম। আমি গাড়ি শুদ্ধ যখন মা ফ্লাইওভারে, তখন আমার ড্রাইভার বললো যে স্যার কাঁপছে, কিন্তু ভাইব্রেশন হচ্ছে। তখন আমি মন দেওয়ার চেষ্টা করলাম এবং দেখলাম সত্যিই কাঁপছে। বোনের সাথে অ্যাকচুয়ালি ফোনে কথা বলছিল, তো হঠাৎ দেখছি সে চিৎকার করছে যে আমার বিছানাটা কাঁপছে। তারপরে সে বলছে যে ভূমিকম্প হয়েছে, পুরো বাড়িটাই কেঁপেছে। মানে ঝাড়গ্রামেও ভূমিকম্পর পাওয়া গেছে। হঠাৎ করে দেখছি আমি সোফার উপর বসেছিলাম, সোফাটা জোরে একটা নড়ে উঠলো। কেমন হলো আমি বোঝবার সঙ্গে সঙ্গে দেখছি বিধানসভার ভেতর থেকে যা কর্মচারীরা আছে সবাই দৌড়ে বেরিয়ে ছুটে চলে আসছে।